শুভ দুপুর বন্ধুরা। আজকে তোমাদের সাথে আমি লাঞ্চ মেনু আমার দুপুরের যেটা শেয়ার করি সেটা তো শেয়ার করবই, তার সাথে সাথে একটা রেসিপি তোমাদের সাথে আজকে ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। সেটা হলো কলা পাতায় চিংড়ি ভাপা। তো লাগছে চিংড়ি মাছ অবশ্যই, তার সাথে রেখেছি দেখো নারকেল কুচি করে, আর ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এবারে আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। তারপরে যে সর্ষে আর পোস্তটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো তার মধ্যে যে নারকেলটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো এই যে পেস্ট বানিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে। তো এই পেস্টটাই আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এইভাবে দেখো চিংড়ি মাছের সাথে আমি এই পেস্টটা মাখিয়ে নিলাম সুন্দর করে। এদিকে কড়াইতে দেখো গরম করতে বসিয়েছিলাম, সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মানে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কলা পাতা। তো কলা পাতা অবশ্যই লাগবে, যেহেতু আমি চিংড়ি মাছের ভাপাটা কলা পাতায় করব, তো সেই কারণে কলা পাতা অবশ্যই লাগছে। তো দেখো তাওয়াটা মানে আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, তার মধ্যেই আমি কলা পাতাটা দিয়ে দিচ্ছি এইভাবে। তো সুন্দরভাবে দিতে হবে যাতে চিংড়ি মাছের গ্রেভিটা কড়ার তলাইতে লেগে না যায়। তো কলা পাতাটা দিয়ে রেখেছি, কলা পাতাটা একটু নরম হয়ে যাবে। আর এদিকে দেখো আমি চিংড়ি মাছের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। এবার ওই দেখো কলা পাতার মধ্যেই কিন্তু আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তার উপরে চিংড়ি মাছটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। তো এইভাবে এটাকে ভালোভাবে সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে নিতে হবে। তো এটা পাতুরি স্টাইলেরই, তোমরা চাইলে আলাদা আলাদাভাবে কলা পাতার মধ্যে এটা দিয়ে যেরকমভাবে পাতুরি করে দড়ি দিয়ে বেঁধে, সুতো দিয়ে বেঁধে, তো সেই রকমভাবেও করতে পারো, কিন্তু এটা একবারে আমি কড়ার মধ্যে করছি। তো দেখো চিংড়ি মাছটা দেওয়ার পরে বেশ খানিকটা সর্ষের তেল আবারও আমি ওপর থেকে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা সুন্দরভাবে ফাটিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি। ওই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু কলা পাতা আর ওই চিংড়ি মাছ ম্যারিনেট করাটা, নারকেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার দুর্দান্ত একটা গন্ধ বের হয়। তো দেখো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। এবার আমি কড়াই খুলে দেখে নিচ্ছি যে আমার চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে গেছে কিনা। তো দেখো চিংড়ি মাছ থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, তলাটা পুরো একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো দেখো দুর্দান্ত, যার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার দেখো আমি তোমাদের সাথে আমার দুপুরবেলা লাঞ্চ শেয়ার করছি। প্রথমে বলে রাখি আজকের লাঞ্চ মেনুগুলো কিন্তু প্রত্যেকটাই আমার হোম ডেলিভারি থেকে নেওয়া। মানে ভাত দেখালাম, এখানে ডাল পটল ভাজা দেখালাম, সাথে চাটনির প্যাকেট ছিল, আমের চাটনির প্যাকেট, আর এখানে হচ্ছে গাঁঠি কচুর একটা তরকারি দিয়েছে। আর আমার না গাঁঠি কচুর তরকারি খেতে ভীষণ ভালো লাগে, আর তার সাথে ছিল ডিমের কারি। তো এইগুলো নেওয়া হয়েছিল হোম ডেলিভারি থেকে। আর এই যে চিংড়ি মাছ স্পেশাল যেটা কলা পাতায় আমি বানিয়েছি ভাপা, সেটা তো রয়েইছে। আর এটা হলে কিন্তু আর অন্য কিছু পদের প্রয়োজন হয় না আমার মনে হয়। তো তোমরা বাড়িতে অবশ্যই এরকম কলা পাতায় চিংড়ি মাছের ভাপা ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর খেতে হয়। তো কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা, অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানিও।